আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি খুব নিরাপত্তাহীনতার অভাব বোধ করছি। দেখুন, দিন দুপুরে আরামবাগ শহরের বুকে দুষ্কৃতীদের তাণ্ডব, আতঙ্কে পরিবার, তদন্তে পুলিশ, উত্তাল সোশ্যাল মিডিয়া। হুগলির আরামবাগ শহরের তালারপাড় সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার একটি ক্লাবের ভিতরে প্রকাশ্যে চলছিল মদ্যপান, গাঁজা সেবন এবং অশালীন গালিগালাজের আসর। বহুদিন ধরেই এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। অভিযোগ, সেই অন্যায়ের প্রতিবাদ জানাতেই এক স্থানীয় প্রতিবেশী মহিলার উপর চড়াও হয় ক্লাবের কয়েকজন সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফল প্রকাশের কয়েকদিন পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দিন দুপুরে দল বেঁধে ওই মহিলার বাড়ির সামনে এসে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। বাড়ির চারপাশের বেড়া ভেঙে ফেলা হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও দাবি পরিবারের। অভিযোগ উঠেছে, বাড়ির সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বাড়ির জানালায় একের পর এক কাঁচ ভেঙে তছনছ করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কের পরিবেশে ঢেকে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন তারা। পরে বাধ্য হয়ে আরামবাগ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা ঘুরে দেখেন তদন্তকারী আধিকারিকরা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। এদিকে এই ঘটনার ভিডিও এবং অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। শহরের মধ্যে প্রকাশ্যে এমন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে সভ্য সমাজ। সাধারণ মানুষের প্রশ্ন, শহরের বুকে দিনের আলোয় যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়? এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। কিন্তু আমি তো তোমার বাড়ির নয়, আমার দাদা মা উনিশের লোক, আমার দাদা আমি না ভাই তো আমরা এসবো যখন ভেঙেছি যখন ভাঙছি টোটাল ভাঙ আধা দুরা করেছিলাম কোনো কাজ যখন ভাঙছি
শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। পয়সা নিচে চিটফান্ডের তার মানে আমার পয়সা ফেরত দেয়নি আর তুমি বারণ করছো। আমার পয়সাটা ফেরত দিতে আমি এখন যাবো না, বন্ধ করবো না। আমার পয়সা দিচ্ছে বাবা, তাহলে আর ফেরত না পেলেও ঘরে এখন জানি দেবো। তুমি বারণ করার কে? আমার কাছ থেকে পয়সা নিচে চিটফান্ডের তার মানে আমার পয়সা ফেরত দেয়নি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। বলবে আমার এখানে পতাকা তোলা চলবে না, কেন বলবে? আজ আমরা 15 বছরের তৃণমূল শাসকের রাজত্বের ছিলাম, আজ আমরা কিছু বলতে পারিনি। কেন বলতে পারিনি? এই তৃণমূলী কিছু হলেই খবর নদী আর ভূমির ভান্ডারী একে ফোন করে, তাকে ফোন করে, করে আমাদেরকে হ্যারাসমেন্ট করে, ঘরের লোককে তুলে নিয়ে আসে। কেন আজ কেন বলবে? আজ আমরা হিন্দু, আমরা বাঙালি নয়, আমাদের
আমি বলে গেলাম আমি কোনো নেতা নয়, সাধারণ কর্মী। ছেলেরা মানুষ আমার টাকা না মেরেছে আমি বলবো, হাজার বলবো। উনি হচ্ছে সাধারণ স্কুলের ম্যাডাম, ও জবাবদি, ওর স্বামী হচ্ছে দেশমানের লোক। বলুক আমাদের হিসাব আমাদেরকে নিতে দাও। তুমি চুরি করেছ, চুরির পয়সা আমাদেরকে তুলে দাও। কেন চুরি করবে? গরিব মানুষের টাকা কেন নেবে? চুরির টাকা এখানে চুরি করে তৃণমূলের কোনো চোরের নেতা এখানে থাকতে দেবো না। আমরা এখানে পতাকা তুলি, আমাদেরকে এই ব্যক্তি বলে এখানে কেন পতাকা তুলতে দেবো? আমরা বাংলাদেশে বাস করছি, এই কথা জবাব দাও। তৃণমূলে তুমি কোথায়? জবাব দাও। আমরা কি বাংলাদেশে বাস করছি? আজ আমরা পতাকা তুলি বলে, আমাদেরকে এই তৃণমূলী বলে কেন পতাকা তুলবে? আজ আমরা ধরা বলি, আজ আমরা এখানে পতাকা তুলতে পারবো না। কেন যাবে না? আজ এই তৃণমূলী পতাকা তুলি, এই ক্লাবের ঘরের আগে ক্লাব, হ্যাঁ, তুমি এখানে ঘর করেছে। আজ আমাদের পতাকা তোলার কষ্টটা পর্যন্ত ভেঙে দিয়েছে। এই তৃণমূলী জানে এখানে ধান চাষ হতো? জানে? ওই তৃণমূলী জানে না। আমরা ধ্যান করে থেকে এখানে মানুষ, আমরা এখানে কাজ করি। তৃণমূলী আপনি কোথায়? আপনি বেরিয়ে আসুন, জবাব দেন। কেন আমাদের লোককে রাখুন এখানে, আমাদের এখানে কপি লয়ার আছে, কপি লয়ার আমাদের দেখা যাচ্ছে পুলিশ রাখবে হিসেবে। কোনো শ্রীরাম নয়, আমরা নতুন করে খাবো। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমি মেয়ের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলাম, কয়েকদিন ছিলাম, তার ট্রিটমেন্ট চলছিল। তা আমি হঠাৎ করে 28 তারিখে দেখি, সিসিটিভির ফুটেজ দেখতে গিয়ে দেখি 3:30 সময় হঠাৎ করে আমার এখানে বেড়া ভাঙা হচ্ছে। ক্লাব থেকে ছেলে বেরিয়ে এসে আমার এখানে বেড়া ভেঙে দিচ্ছে এবং ঢেলা ছুঁড়ে সিসিটিভিগুলো ভেঙে দিচ্ছে। আমার ঘর ধাক্কা দিয়ে, দরজায় ধাক্কা দিচ্ছে। এখানের এই সানসেটটাই উঠে উপরে ঢিল ছুটছে।
এখানটা ভেঙে দিচ্ছে, হ্যাঁ, এখানে আগুন জ্বেলে দিয়েছে, এই বেড়াগুলো পুড়িয়ে সামনে আগুন জ্বেলে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে এবং বলছে ঘরও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই সমস্ত চলছে। আমি তো মানে পুরো 3:30 থেকে প্রায় 2 ঘন্টার উপর ধরে তাণ্ডব চালিয়েছে পুরোপুরি। এই নিয়ে কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এই নিয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি সেদিনই রাত্রিবেলায় গিয়ে থানায় অভিযোগ করে এসেছি, এখন এসেছে, তদন্ত করছে, তদন্ত করছেন। কি চাইছেন আপনি? আমি দোষীদের উত্তরোত্তর মানে শাস্তির ব্যবস্থা করছি, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছি। কি করেন আপনি? আমি চাতরা স্কুলের শিক্ষিকা এবং আমার সিসিটিভির সমস্ত ফুটেজ যেদিন থেকে শুরু হয়েছে আমার উপর অত্যাচার, মানে অনেক দিন ধরেই শুরু হয়েছে, আমি আর পেরে উঠছিলাম না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই যে সিসিটিভি আমি লাগাবো। সিসিটিভি আমি যেদিন থেকে লাগিয়েছি সেদিন থেকে আমার এখানে বিভিন্ন অত্যাচারের ফুটেজ আমার কাছে সংরক্ষিত করা আছে পেন ড্রাইভে। আমার খুব ইচ্ছা এবং আমি করব, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় নারী কল্যাণ দপ্তরের আমি এই ইয়েগুলো পাঠাতে চাই, পেন ড্রাইভগুলো পাঠাতে চাই। আমার অত্যাচারের কাহিনী আমি সেখানে দেখাতে চাই। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জানলার কাঁচগুলো ভেঙে দিয়েছে, আমার আপনার সিসিটিভিগুলো সব 3-4টে সিসিটিভি ভেঙে নিয়ে চলে গেছে। ভাঙার কারণটা কি দিদি? ভাঙার কারণ হচ্ছে এখানে এই সামনের জায়গা দখল করার চেষ্টা এবং আমার এখানে যে মদ গাঁজা খায় ছেলেরা বেরিয়ে সেইটার প্রতিবাদ করা। আমার সামনে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকে, আমাকে বেরোতে দেয় না, বিভিন্ন জিনিস গাড়ি দাঁড় করে দেয়, নিজেরা দাঁড়িয়ে থাকে, সবসময় একটা অস্বস্তিকর পরিস্থিতি। সেই পরিস্থিতির প্রতিবাদ করা এবং মদ গাঁজা খাওয়ার প্রতিবাদ করার কারণেই এরকম অবস্থায় এটা করেছে আমার উপরে। আপনার নাম দিদি? আমার নাম শুভা দত্ত। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে তালারপাড়। আমি কিন্তু খুব মানে ক্ষয়ক্ষতির কথা আপনি জিজ্ঞাসা করলেন, আমার তো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানসিক যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণ কে দেবে আমার? আমি একটা শান্ত সুরক্ষিতভাবে এখানে বাস করতে চাই, সেই শান্তি বা সুরক্ষাটা কোথায় পাচ্ছি? একজন মহিলা হিসেবে এটা পাওয়ার অধিকার কি আমার নেই? আমি খুব নিরাপত্তাহীনতার অভাব বোধ করছি, যে কোনো মুহূর্তে আমি আক্রান্ত হতে পারি। হ্যাঁ, আমি ভয়ে আতঙ্কে আছি, নিয়ে থাকি এক প্রকার। আমি একাই থাকি, মেয়ে কলকাতায় পড়াশোনাই করে, আর যখন না থাকে আমি তো প্রায় দিন একাই থাকি, আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের দিকে তাকিয়ে আছি যে দোষীরা যারা দোষ করলো, আমি সিসিটিভির ফুটেজে দেখতে পাচ্ছি স্বরূপ আদক, সিন্টু রানা, অংশুমান চক্রবর্তী, সমরেশ মেটে, সন্তোষ ঘোষ বসন্তপুরে বাড়ি, অনুজ কারক সঞ্জীবনের পাশে বাড়ি, এছাড়াও আরও কিছু রয়েছে যাদের নামগুলো আমার এই মুহূর্তে জানা নেই, আমি জানার চেষ্টা করছি। তাহলে আমরা চোখে দেখতে পাচ্ছি সিসিটিভির ফুটেজে, তাদের নাম জানতে পারছি, তারা থাকে কোথায় জানতে পারছি, তাহলে দোষীদের কি সাজা হবে না? কেন হবে না? আইন কদিন হলো এটা হয়েছে? 28 তারিখে, পরশু হয়েছে, আজকে 30 তারিখ, 28 তারিখ 3:30 সময় হয়েছে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।